জিহাদের ময়দানে একজন সাহাবী ছিল, সর্বপ্রথম তীর মেরেছিল। নাম কে বলতে পারবে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ও নবী, আপনি তো দোয়া করলে কবুল হয়, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন? যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয়। আল্লাহর হাবিব বললেন, ইয়া সাআদ, হে সাআদ, আতিব মাতাআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া। সাদ, তুমি যেটা খাবে এটা হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? আকলুল হালাল শারতুন লিকবুলি দুআ। দোয়া কবুলের প্রথম শর্ত। হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে। তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে একজন মানুষ থেকে, তারপর বিভক্ত করেছেন নর এবং নারীতে। ওই মহিলার প্রতি আসক্তির অনুভূতি কে দিয়েছে? এই মহিলাকে দেখে তোমার লোভ লাগে, এই আসক্তি কে দিয়েছে? তুমি মহিলার সাথে ঘুমাও, নিজে খুশি হও, তোমার মহিলাকে খুশি করো, এই খুশির অনুভূতি কে দিয়েছে? তাহলে তিনি যেভাবে বিবাহ করে মহিলার কাছে যেতে বলেছে সেভাবেই যাবে, অন্য সে বিবাহ ছাড়া কারো কাছে যাবে না। আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম, ফুলটুল দেখেন মাঝে মাঝে, গার্লফ্রেন্ডকে দেন নাকি? ওয়াইফকে দিবেন। কাকে দিবেন? বাসায় ওয়াইফকে দিবেন। ওয়াইফকে দিবেন, দিয়ে ভালোবাসার এজহার করবেন, বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি। মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন, ভালোবাসেন, আদর মহব্বত করেন। তারা এগুলোই মনে মনে চায়, হয়তো আপনাকে তারা বলে না, কিন্তু তারা এটাই চায়। যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ তারা আপনার কন্ট্রোলে থাকবে। যদি কাঠখোট্টা হয়ে থাকেন সাংসারিক জীবনে, তাহলে দেখবেন রসকস কমে গেছে আর কি। তখন স্ত্রীও খুঁজবে আরেকটা হ্যান্ডসাম ছেলে, হ্যাঁ, ফোনে, ওই কলিগের ওখানে, ব্যাংকে, অন্যান্য জায়গায়। এখন তো ফ্রি মিক্সিং এর যুগ। বাসায় স্বামী থাকবে, বাইরে একটা ছেলে প্রেম হবে। আবার দেখা যাবে আপনারও মন উঠে যাচ্ছে, আপনার কাছে আপনার নিজের স্ত্রীকে ভালো লাগছে না, অন্য মেয়েকে ভালো লাগছে। সাংসারিক জীবনটাকে মধুর রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো পালন করতে হয়। কেউ যদি একটা কোনো কিছু খুঁজে না পায়, ধরেন আপনি একটা আপনার চশমা, সানগ্লাস, ওয়াচ, ঘড়ি কিংবা তসবি আপনি রেখেছেন কোথাও ওয়ার্ড্রোবের মধ্যে কিংবা আপনার ড্রয়ারের মধ্যে কোথাও রেখেছেন, খুঁজে পাচ্ছেন না, বালিশের নিচে রাখা, আপনি পেরেশান হয়ে খুঁজছেন, তাড়াহুড়া করে বের হবেন। যখন এরকম খুঁজতেছেন, খুঁজে পাচ্ছেন না, আমার রহমাতুল্লিল আলামিন রাসূল আরবি বলেন যে যখন বান্দা এরকম কিছু খুঁজে না পায়, যখন টেনশনে থাকে, আল্লাহ সেই টেনশনের কারণে তার সগীরা গুনাহগুলি মাফ করতে থাকে। আর উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক আরো কথা বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। এটা তো আমার লাঠি, এটা দিয়ে আমি ডালপালা পারি, আমার যে গবাদি পশু চড়াই। আল্লাহ পাক বলছেন যে এটা ছুঁড়ে মারো, আলকিহা ইয়া মূসা, এটা ছুঁড়ে মারো। ফালকাহা, তিনি ছুঁড়ে মারলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, এবং এটা ছোটাছুটি শুরু করলো, বড় একটা সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলো কোনো গাল গল্প নয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা, মুজিজাতুল কুবরা, এটা বড় মুজিজা। তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে, খাইফান ইয়াতারাক্কাব, মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন। আল্লাহ পাক বলছেন, লা ইয়াখাফু লাদাইনাল মুরসালিন, আমার কাছে রাসূলগণ ভয় পায় না, তুমি ভয় পেও না, তুমি ওটাকে ধরো পিছন থেকে, সেটা আবার লাঠি হয়ে যাবে। পিছন থেকে হাত দেয়া হলো, লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে, ইয়া রব, ইয়া রব, ও আমার রব, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। এই সাহাবীর কান্নাকাটি দেখে, এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বলল, আজকের সব সওয়াব এই লোকে নিয়ে যাবে, সব সওয়াব তো আজকে ওনার। এর দোয়া কবুল। আল্লাহর হাবিব বললেন, ওয়া মাতআমুহু হারাম, ও যা খায় হারাম খায়, ওয়া মাশরাবুহু হারাম, যা পান করে হারাম, মালবাসুহু হারাম, তার ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে। ফা আন্না ইউস্তাজাবু লাহু, কেমন করে আল্লাহ ওর দোয়া কবুল করবে? আল্লাহ ঠেকা পড়ছে নাকি? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না।